খুবই দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। দৈনিক শিক্ষা তথ্য। আমরা এখন দেখছি প্রথম আলোর একটা নিউজ। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্র হিসেবে সারা বিশ্বে তার যথেষ্ট সুনাম রয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, ইতিমধ্যে তাকে সে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি তাতে সম্মত হয়েছেন। তবে রিপোর্টে কী এসেছে সেটা বিস্তারিত আমরা দেখব প্রথম আলোর এই রিপোর্টটিতে। লিখেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কের বৈঠকে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 15 সদস্যের একটি দল গতকাল সন্ধ্যা 6টায় বঙ্গভবনে যান। এর 1.5 ঘণ্টা পর সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত 12:15টার দিকে, অর্থাৎ আজকে বুধবার রাত 12:15টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। রাষ্ট্রপতি তাদের সম্মতি দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকা তারা দিয়েছেন, যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত হবে। তারা আশা করছেন 24 ঘণ্টা বা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকার গঠন করতে যাচ্ছি। এই সময়ে এটাকে বিভিন্নভাবে সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে, নিয়ম আছে, সেটা অনুসরণ করা হবে। সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি। বঙ্গভবনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। এর আগে গতকালই ভোরে এক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা। এখন আজ বুধবার, অর্থাৎ বুধবার কিংবা কালকে বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে পারেন বলে সরকারি সূত্রগুলো বলছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছিলেন। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোট যারা গত সোমবার রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছে, তাদের ডক্টর ইউনূসের ব্যাপারে সম্মতি আছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করায় বিষয়টা আলোচনায় আসে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টারের পক্ষ থেকে গতকালই গণমাধ্যমকে জানানো হয়েছে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন। ডক্টর ইউনূস বিবিসিকে বলেছেন যে, শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি। ডক্টর ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। আজ কিংবা আগামীকাল তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যের সঙ্গে কত হবে, কারা এতে জায়গা পাবেন, এ নিয়ে রাজনৈতিক মহল ও দেশের মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা
আছে, বিভিন্ন তালিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তবে এগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিভিন্ন দলের নেতারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সরকার প্রধানের দায়িত্ব নেবেন, ফলে সরকারে আর কারা থাকবেন সেবারে তার মতামত প্রয়োজন হবে। এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বিশেষ ভূমিকা থাকবে বলে আলোচনা আছে। গুরুত্ব পেতে পারে সেনাবাহিনীর মতামত। কারা আসতে পারে সরকারে? বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানদের সঙ্গে সোমবার 2 দফা বৈঠক করেন। সূত্রগুলো বলছে অন্তর্বর্তীকালীন সরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামরিক বেসামরিক সাবেক আমলা ও ব্যবসায়ীদের অংশগ্রহণ থাকতে পারে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ ও তাদের মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ করেননি রাষ্ট্রপতি কিংবা সেনাবাহিনীর প্রধান। 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয়। এর আগে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তি প্রধান উপদেষ্টা ও অন্যরা উপদেষ্টা হিসেবে শপথ নিতেন। এবারও সেই কাঠামো অনুসরণ করা হতে পারে। রাষ্ট্রপতি গতকাল সংসদ ভেঙেও দিয়েছেন। এখন দেশে নির্বাচিত জনপ্রতিনিধি নেই, ফলে নতুন যে সরকার গঠিত হবে এর প্রধান সহ অন্যরা অনির্বাচিতই হবেন। সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে টানা 15.5 বছর শাসনের অবসান হয়। তিনি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এই হচ্ছে প্রথম আলোর একটা বিশেষ রিপোর্ট, এবং সেটা গভীর রাত্রিতে প্রকাশ করা হয়। এটা রাত্রি প্রায় 2:57 এটা প্রকাশ করা হয়। এই ডক্টর ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন তিনি, এবং আর কারা কারা থাকবেন এইসব বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আর ডক্টর ইউনূসও কী বলেছেন বিভিন্ন গণমাধ্যমে, সে কথা আমরা এখন দেখব। আরো কি ওর আমরা সাহায্য চাই, শত্রু হওয়ার বদলে আমরা ভালো বন্ধু হতে পারি এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূস খান। কোনো একজন দিয়ে আপনারা সফলতা সহযোগিতা করে, এটা ভালো নীতি নয়। দয়া করে আপনারা এই নীতি পরিবর্তন করুন। আরো কেন আমাদের শত্রু হবে? আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক। প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি অর্থনীতিবিদ মোহাম্মদ We need the support of all Indian people. We're together. We can be the best of friends in India and Bangladesh. We're so close to each other. We believe in the things together. We do things together. So everything says we will be the best of friends instead of turning into another relationship as a worst of enemies. Why should we? There's no reason to do that. So that's where our government should learn that putting all what she does is not a good policy. You should be dealing with the people of Bangladesh, not Prime Minister of Bangladesh. Please change your policy. We need it. India is our best friend. Why should we have trouble? India is a big country. We have many things to share with India, benefit from India. We don't want India to be our enemy. So we want to be the closest friend, because that's what the nature has built us. We share things together. We enjoy things together. So let's change our policies, get together. Where we are going wrong, why should we push one person to succeed and everybody else? প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমউদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস
এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আজকে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে এই ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। নির্বাচন দিতে হবে, এই বিষয়ে আপনারা কোনো স্পেসিফিক আলোচনা করছেন কিনা? অন্য উপদেষ্টাদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কালকে আমরা নির্বাচন আইনি সংস্কারের কোনো প্রস্তাব নিয়েছেন কিনা কথা বলেছেন? আমি এটা একটু বলে দেই। হ্যাঁ, তাই তোমার অনুমতি নেই বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সংখ্যা এসব বিষয়ে আলোচনা চলছে আর কি। সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। Thanks for watching. Coming soon next video. Please subscribe our channel, দৈনিক শিক্ষা তথ্য।